হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, অনেকেই আছো যারা পাস্তা খেতে একদমই পছন্দ করো না। তোমরা যদি এইভাবে পাস্তা বানাও তাহলে দেখবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি চিকেন পাস্তা। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে চলো তাহলে শুরু করা যাক। 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে সেটাকে বাড়িতেই ছোট করে কেটে নিয়েছি। একটি ক্যাপসিকাম ও পেঁয়াজ নিয়ে সেটাকে এইভাবে বক্স করে কেটে নিয়েছি। চিকেন ম্যারিনেশনের জন্য নিয়েছি একটি ডিম। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভিনিগার। এখন ডিমটাকে ভেঙে এই চিকেনটার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে চিকেনটার সাথে ডিম আর ভিনিগারটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে 15 মিনিট মতো রেখে দেবো। 15 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটাকে চিকেনটার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ঠিক এই সময় দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন। এবার আবারও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে 1 টেবিল স্পুন সয়াবিন অয়েল গরম করে গ্যাসের ফ্লেম লো করে তার মধ্যে দিয়ে দেবো পুরো চিকেনটা। এখানে আমি 4 কাপ সুজির পাস্তা নিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন অয়েল, যাতে পাস্তাটা লেগে না যায়। পাস্তাটা সিদ্ধ হতে হতে চিকেনটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যেই পাস্তাটাকে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলোর কালার যখন এরকম ব্রাউন হয়ে আসবে জানবে চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজ। এবার এটাকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন। এবার আবারও এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। 1 মিনিট মতো এটাকে ভেজে নেওয়ার পর একটি ঢাকনার সাহায্যে এটাকে চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ হতে দেবো লো ফ্লেমে। এদিকে আমার পাস্তাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাকে ওই গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে মিনিট 5 ভিজিয়ে রেখে তারপর সেই জল থেকে তুলে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে আমার ক্যাপসিকাম ও পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন পাস্তাটাকে এটার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে তাতে 1 চিমটি নুন দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। একটি ছোট ফ্রাইং প্যানে 1 টিস্পুন সয়াবিন অয়েল গরম করে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে ডিমটাকে এইভাবে কেটে নেব। এখন ডিম ও চিকেনটাকে একসঙ্গে নিয়ে ভালো করে আরেকবার ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন ম্যাগি মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন পিৎজা পাস্তা সস আর 2 টিস্পুন মেয়োনিজ। এখন ডিম এবং চিকেনের সাথে সমস্ত সস এবং মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাস্তাগুলো। এখন আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই উপকরণগুলো বাড়িতে থাকলেই তোমরা খুব সহজেই কম সময়ের মধ্যে এটা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সন্ধ্যের টিফিনে কিংবা রাতের ডিনারে সবার খুবই একটা পছন্দের খাবার। বেশ, আর 2 মিনিট এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন পাস্তা। চলো
তাহলে একটা প্লেটে নিয়ে ফিরে আসি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্যদিন একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।